কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস বারবার পুলিশকে রিকোয়েস্ট করছে, স্যার একবার আমাকে বিহান স্যারের কাছে নিয়ে চলুন, আমি একবার দেখব। এখন মনে হয় ভিজিটার আওয়ার্স, এখন আমি গেলে দেখতে পাবো, চলুন না স্যার, একবার আমাকে নিয়ে যান, আমার খুব ওকে দেখতে ইচ্ছা করছে, আর আমি একবার দেখে চলে আসবো, আপনাদের কাছে হাত জোর করছি, আমাকে একবার যাওয়ার পারমিশন নিন। ঠিক তখনই মোনালিসা সেখানে ঢোকে আর বলে, ওকে পারমিশন দেবেন না স্যার, ওকে একদম পারমিশন দেবেন না গো। তখন কম্পাস বলে, মোনা ম্যাডাম। তখন মোনালিসা বলে, হ্যাঁ আমি। তুই কি জানিস যে তোর কারণেই শুধুমাত্র আজ বিহান ওই হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়া করছে, আর তুই বলছিস ওখানে ওকে দেখতে যাবি? অন্যদিকে দেখা যায় ঋতুজা অখিলেশকে বলে, অখিলেশ, নিজেকে আয়নায় একবার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পারবে? তোমার লজ্জা করবে না যে শুধু তোমার স্বার্থসিদ্ধির জন্য আজ এই ছেলেটাকে এই হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে? আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে কম্পাস এটা করেনি, আর তুমিও জানো যে তুমি এটা করেছো। তা একদিন দেখবে যেই বিছানায় শুয়ে তোমার ঘুম আসবে না, শুধুমাত্র এই ছেলের সঙ্গে এরকম করার কারণে, বলে সেখান থেকে ওরা বেরিয়ে যায়। আর তখন অখিলেশ কান্না করা বলে, আমি তো চাইনি আমার বিহান এভাবে হসপিটালে থাকুক, তা শুধুমাত্র কম্পাসকে শাস্তি দেবার জন্য তো এই প্ল্যানটা আমাকে করতেই হয়েছে। কিন্তু না, আমার ছেলে ঠিক সুস্থ হয়ে যাবে, ডক্টর তো বলেছেন আমি সুস্থ করে ঠিক বাড়িটা ফিরে নিয়ে যাব। এদিকে কম্পাস আবার থাকলে সেখানে মোনালিসা আছে, হাততালি দেয়ার বলে, বাহ ওয়ানি, কি দেখতে যাবি রে? যে নিজের চোখে গিয়ে দেখে আসবি যে বিহান কতটা অসুস্থ, কতটা কষ্ট পাচ্ছে? এসব একটা কথা মাথায় রাখে, তুই ওকে আর কখনো কোনো দিন দেখতে পাবি না, আর সেটার ব্যবস্থা আমি করব। কেউ তোকে ওখানে কি নিয়ে যেতে পারবে না গো। আর হ্যাঁ, আমার পাশে আমার দাদু আছে, কে বলতো? ব্যারিস্টার অভিগণ দত্ত, তার নাতনি আমি, তাই বলছি আমি যেটা বলবো সেটাই করবেন। তখন পুলিশে বলে, শোনেন, ও রিকোয়েস্ট করার দরকার, ও রিকোয়েস্ট করেছে, আমি পারমিশন দেবো কি দেবো সেটা আমার দরকার, আপনি বলার কি এখানে? যদি ওর উকিল যদি কোর্ট থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসতে পারে তাহলে আমি অবশ্যই নিয়ে যাব, কেন নিয়ে যাব না? এদিকে তখন মোনালিসা কম্পাসের কাছে আসে আর আবার ওকে বলতে লাগে। এদিকে ঋতুজা পিথাকে বাইরে নিয়ে আসি আর বলে, শোন, বাড়ির লোক যেন কিছুতেই কম্পাসের মাকে না বলতে পারে যে কম্পাস পুলিশের কাস্টাডিতে আছি, তাহলে কিন্তু ওকে বাঁচানো যাবে না। তখন বলে, আমি তো চেষ্টা করছি, কিন্তু কেউ বলে দিলে কি করব বল? তখন পিথা বলে, আচ্ছা দিদিভাই, মেয়েটা তো খুব ভালো গো, মেয়েটাকে কিছু করে বাড়িতে আনা যাবে না? তখন বলে, না, ওকে বেল দেয়নি গো, তাহলে কি লকআপই থাকবে তো? হ্যাঁ, এখন ওকে লকআপই থাকতে হবে, পরশু আবার কোর্টে ওকে নিয়ে যেতে হবে, তারপরও কি হবে সেটা ঠিক বুঝে উঠতে পারছে না। কিন্তু হ্যাঁ, তুই কিন্তু খেয়াল রাখবি যে কম্পাসের মায়ের যেন কোনো ক্ষতি না হয়, কম্পাসের ক্ষতি করার জন্য কিন্তু কম্পাসের মায়েরও ক্ষতি করে দিতে পারবে, তাই তোকে আমি দায়িত্ব দিলাম, তুই তুই পারবি তো কম্পাসের মাকে আগলে রাখতে? তখন পিথা বলে, হ্যাঁ, আমি কেন পারবো না দিদিভাই, তুমি আমাকে নিজের হাতে সবকিছু শিখেছ, শুধু বাইরের কাজটা যে কাজ সেটা না, এই বাড়ির কাজটাও কিন্তু কাজ। আমি তোমার মায়ের পেটে দুই বোন না হলে তো কি হলো গামটা, কিন্তু আমি তোমাকে নিজের বড় দিদি বলেই কিন্তু মানি, আর তুমিও তো আমাকে ছোট বোন হিসেবেই মানো। তাই বলছি, পৃথিবীতে যত যাই হয়ে যাক না কেন, উলটপালট হয়ে গেলেও আমি কখনো তোমাকে ভুল বুঝবো না, আমি সারা জীবন তোমার পাশে আছি দিদিভাই, বলে তখন ঋতুজা ওকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় মোনালিসা আবারও কম্পাসকে বলছে, শোন, একটা কথা বলি, হ্যাঁ, এখানে ন্যাকামো করেছিস না, ওদিকে তুই বিহানকে মারার প্ল্যান করেছিস, আর এদিকে পুলিশকে অনুরোধ করছিস ওকে একবার দেখানোর জন্য। আমি কিছুতেই তোকে দেখতে দেব না, আমি ওর কাছে তোকে ঘেঁষতে দেব না, আমি তোকে কথা দিয়ে যাচ্ছি, আর বিহানও তোর কাছে আর কখনো আসবে না, আমি সব কিছু সেটা বন্দোবস্ত করে ফেলেছি। বিহান তোকে ঘৃণা করে, সবথেকে ভালো কথা জানিস তো, যে তুইও খুব ভালো করে জানিস যে বিহান তোকে ছেটা বোটাও ভালোবাসে না, আর তুইও সেটা ভালো করে জানিস। তখন কম্পাস বলে, বিহান স্যার ভালো হয়ে উঠুক, এটা আমি প্রার্থনা করি, আর হ্যাঁ, বিহান স্যারের একটা বড় ক্ষতি যে করেছে, আমি তাকে ঠিক শাস্তি দেব, সে আমি লকআপে থেকে হোক বা বাইরে থেকে হোক, এটা তুমি মাথায় ঢুকিয়ে নিও, আর সেটা তোমার দাদু অভিজিৎ দত্তকে গিয়ে ভালোভাবে পরিষ্কারভাবে জানিয়ে দাও। তখন পুলিশটা এসে বলে, ম্যাডাম, আপনাদের কিন্তু কথা বলা শেষ হয়ে গেছে এখানে। তখন ওরা সেখান থেকে চলে গেলে কম্পাস ঠাকুরকে বলে, ঠাকুর, তুমি বিহানকে ভালো করে দাও, ওর তো কোনো দোষ নেই, ওর মতো ভালো মানুষই হয় না, তুমি ওকে সত্যি সুস্থ করে তুলো। এদিকে অখিলেশ বাড়িতে এসে তাণ্ডব শুরু করে দেয়, রুদ্র, ঋতুজার সবাইকে ডাকতে শুরু করে। আর তখন পিথা এসে বলে, দাদা কি বলছেন আমাকে বলুন না, কি হয়েছে? তখন সেখানে ঋতুজা আসে আর তখন পিথাকে বলে, পিথা তুই ছাড়, আমি দেখছি, কি বলছো বলো অখিলেশ, কি বলছো? এত কিছু করার পরে এত চিৎকার, এত মেজাজ আসে কোথা থেকে? তুমি কি ভুলে যাচ্ছ যে তোমার ছেলেকে তুমি অসুস্থ করে হসপিটালে ভর্তি করে রেখেছ, আবার এত বড় বড় কথা বলছো এখানে চিৎকার করে? তখন অখিলেশ বলে, ঋতুজা, তুমি কিন্তু তোমার সব কিছু বার ছাড়েছ, এবার কিন্তু আমার ধৈর্য বাঁধ নিচ্ছে। তখন বলে, না, কিছু নিচ্ছে না, যেটা সত্যি আমি কিন্তু সেটাই বলছি, আমি জানি কম্পাস কিছু করেনি, আর এই জন্য তুমি দায়ী। তাই তখন কিঞ্জল বলছে, দাদা বৌদি, তোমরা কিছু বলবে? তোমরা সমানে ঝামেলা করে চলেছ, কি হচ্ছে না হচ্ছে আমাকে কেন কিছু বলছো না? আমাকে অন্তত জানাও কি হচ্ছে না হচ্ছে। তখন বলে, শোন, একটা কথা বলি, হ্যাঁ, যাই বলো না কেন কিছুতেই কিছু করতে পারবে না, তোমার সব কিছু প্ল্যান কিন্তু আমার জানা হয়ে গেছে। তখন অখিলেশ মেঘামালার কাছে আসে আর তখন মেঘামালাকে বলে, আচ্ছা তুমি এবার
বাড়ি সারাক্ষণ থেকে কি করো? তুমি কি বাইরে কাজ করো? তুমি কি ইনকাম করো? তুমি যে সারাদিন তুমি কম্পাসের পিছন পিছন ঘুরঘুর করো, তোমার লজ্জা লাগে না? আমার খাও, আমার পরো, অথচ আমার বিরুদ্ধে তুমি লড়াই করো। তখন অখিলেশ সেই রুদ্রকে বলে, রুদ্র, তুই তোর বউকে কন্ট্রোলে রাখতে পারিস? এরকম মেয়েকে কেন বিয়ে করেছুস? আর আমার খায় আর আমার বিরুদ্ধেও কাটিবাজি করে বেড়েছে, কেন করবে? তুই কিছু বলতে পারিস না? তখন রুদ্র বলে, বাবা আমিও কিন্তু ইনকাম করি। তখন অখিলেশ বলে, কোথায় থেকে? সে তো আমার ব্যবসা থেকে তুই ইনকাম করিস, তুই নিজে থেকে কি কিছু করিস? তখন মেঘামালা ঋতুজার দিকে তাকালে ঋতুজা মাথা নাড়িয়ে বলে, চুপ করে সব শোনো। এদিকে রুদ্র তখন মেঘামালার হাতটা ধরে আর মেঘামালা বলে, বাবা আপনি এভাবে আমাকে কেন বলছেন? আমি কি করেছি? তখন অখিলেশ বলে, কেন কম্পাসের সাথে সাথে ঘুরে বেড়াচ্ছ, প্রমাণ খুঁজে বেড়াচ্ছ আমার বিরুদ্ধে লড়াই করবে বলে? আমি কি কিছু বুঝি না? তাই বলছি এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সবকিছু করবে। এদিকে কম্পাস জেলে এসে ভাবছে পেনড্রাইভটা কি ওরা পেয়ে গেছে, অখিলেশ আর অভিনন্দন দত্তর, আর যদি পেয়ে যায় তাহলে এরা এত জোরঘোড়া করছে কেন? ঠিক তখনই পুলিশটার জন্য একটা ফোন আসে আর সবকিছু জিজ্ঞাসা করে কম্পাস ঠিক আছে কিনা। তখন মেয়ে পুলিশটা বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, ওর পেটে ব্যথা করলে কিছু হলে তো বলতো তো, ওর কিছু হয়নি গো, ঠিক আছে আমি জেনে নিচ্ছি কিছু হয়েছে কিনা। আর এটা কম্পাস খুব ভালোভাবে শুনতে থাকে। তখন মেয়ে পুলিশটা আসে আর কম্পাসকে বলে, এই শোনো, তোমরা কিছু সমস্যা হলে কিন্তু বলতে পারো, আর না হলে কোর্টে গিয়ে কিন্তু ওখানে ন্যাকামো যদি করেছো কিছু করার জন্য তাহলে কিন্তু বুঝতে পারবে। তখন ছেলে পুলিশটা আসে আর বলে, এত কিছু ওকে জিজ্ঞাসা না করে ওকে একবার মেডিকেলে নিয়ে গিয়ে চেক আপ করে নিলেই তো হয়, সব সমস্যা দূর হয়ে যাবে। এসব বলে তখন আরেকটা মেয়ে পুলিশ আসে আর বলে, শোনেন, আমি কিন্তু শুনেছি এই মেয়েটা নাকি খুব দুরন্তবাজ, কখন কি করতে পারে কেউ বলতে পারে না, তাই ওকে একবার মেডিকেলে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা উচিত। তখন কম্পাস মনে মনে বলে, একবার যদি মেডিকেলে যেতে পারি আমি, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে, তাহলে আমি বিহানিশাকেও দেখতে বলে। তখন চিৎকার করতে লাগে, আমার পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, কুকুরটা গায়ে হাত পায়ে ব্যথা করছে। তাই বলে তখন পুলিশেরা ছুটে আসে আর বলে, এই মেয়ে কি হয়েছে? তখন বলে, আমার খুব পেটে ব্যথা করছে। তখন পুলিশটা বলে, ওকে খোলো, লকআপটা খুলে ওকে বের করে নিয়ে আসো। তখন বলে যে, কি ঠিক আছে স্যার, দেখলেন আমি বললাম না ওই মেয়ে কিন্তু সবকিছু চুপচাপ করে রাখতে পারে, ও কাউকে বলবে না কোনো কিছু। তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোন কোন সিরিয়ালের আপডেট পেতে চান আমাকে বলবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা।